ছেলেকে যখন বিয়ে দেওয়া হয় তখন শ্বশুর শাশুড়ির অনেক আশা থাকে যে ছেলের বউ আসবে, কত না ভালো হবে, যে সংসার উজ্জ্বল হবে, আমার ছেলে ভালো থাকবে। এই আশা নিয়ে বুক বাঁধে একটা ছেলেকে বিয়ে দেয়। তারপর বউ যখন বাড়িতে আসে, আসার পর বউ যখন বিগড়ে যায় এর কথা শুনে, ওর কথা শুনে, তখন তার স্বামীকেও ভালোবাসে না, শ্বশুর শাশুড়িকে চোখে দেখা পারে না। তখন একদিন শ্বশুর বলে কি যে, "মা তুমি এরকম কেন করো? তুমি তো আমার নিজের মেয়ের মতো। আমি ছেলে দিয়ে কিন্তু বউ পেয়েছি।" তখন বউটা খুব মনোযোগ সহকারে শোনে। শুনে সেদিন থেকে বউটা এমনই ভালো হয়ে যায় যে শ্বশুরে গেলাক, শাশুড়ি গেলাক, একটা কথার প্রতি উত্তর দেয় না। এরকম করতে, করতে শ্বশুরের চোখের মণি হয়ে ওঠে, শাশুড়ির চোখের মণি হয়ে ওঠে সেই ছেলের বউটা। সেই সে সংসারে যা করে শ্বশুর শাশুড়ি একটা কথা বলে না। আর বলে যে, "মা তোমার সংসার তুমি দেখে নাও, আমরা আর কদিন আছি, কয়দিন বেঁচে থাকবো।" তো এইভাবেই সংসার খুব ভালোভাবেই কেটে যায়। একদিন হঠাৎ করে ননদ বেড়াতে আসে। বলে ভাবির অনেক দোষ ধরে। দোষ ধরে তখন শাশুড়ি বলতেছে, "ন মা তুই কখনো তোর ভাবিকে এরকম করিস না। কারণ তুই একজনা বাড়ির বউ। হয়তো তুই আজকে তোর এই ভাবিকে এইরকম করবি, হয়তো পরের দিন দেখিস তোর ননদেরা তোকে এরকমই করাবে। তো এইজন্য পরের মেয়ে হয়েছে ওদিকে যে তোকে এরকম খারাপ ব্যবহার করতে হবে, এটা কক্ষনো করিস না।" তো সেই কথা শুনে ননদ এমন ভালো হয়ে গেল যে পরের বার আসে ভাবি ছাড়া কিছু বোঝেই না। তো এইভাবে প্রতিটা প্রতিটা ফ্যামিলিতে যদি এইভাবে শ্বশুর, শাশুড়ি সবাই বোঝে, বউকে বোঝে, বউ যদি শ্বশুর শাশুড়িকে বোঝে, তাহলে সেই ফ্যামিলি কখনো কষ্ট আসবে না। সুখের সুখের ঠিকানা সেই সংসার হবে। তো সেইরকম প্রতিটা সংসারে যেন এরকম বউ আসে, ভালো ভালো শ্বশুর-শাশুড়িকে, ননদকে ভালোবাসে, তারাও তাদেরকে ভালোবাসতে হবে। তো বন্ধুরা আর কথা না বাড়ে আজকে আবার অন্য ভিডিও নিয়ে আসবো। ভালো